প্রিয় দিনদরদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি দুটি বিষয় নিয়ে। এক নম্বর হলো ঈদের দিন ঈদ মুবারক বলা কি বিদআত। নাম্বার 2, পবিত্র ঈদ উল ফিতরের দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানারা কি দোয়া পাঠ করেছিলেন ঈদ মুবারক পরিবর্তে। চলুন শুরু করা যাক। মনে রাখা দরকার সম্মানিত বন্ধুগণ, ঈদের দিন একে অপরকে মুবারকবাদ দেওয়া জায়েজ, কিংবা আপনার ঈদ মুবারক হোক এ কথা আপনি বলতে পারেন। রেফারেন্স দুররে মুখতার 1 নম্বর খণ্ড 777 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে রহিমিয়া 1 নম্বর খণ্ড 281 নম্বর পৃষ্ঠা। সম্মানিত বন্ধুগণ, তবে ঈদের দিন বিশেষ করে ঈদ মুবারক বলার প্রথা হাদিস ও কোরআন শরিয়াতের মধ্যে কোনো জায়গায় প্রমাণ নেই। আজকাল সাধারণ মানুষেরা এটাকে বলার বেশ প্রথা অনুসারে বেশ প্রচলন শুরু করে দিয়েছে। এটাকে যেন তারা লক্ষ্য বস্তু মনে করে নিয়েছে যে ঈদ মুবারক বলতে হবে। সম্মানিত বন্ধুগণ, সুতরাং এটা ইসলাম ধর্মের মধ্যে কোনো প্রমাণ নেই। সুতরাং এটা ইসলাম ধর্মে নব সংযোজন হওয়ার কারণে মাকরু ও বিদআত। রেফারেন্স আহসানুল ফতোয়া 1 নম্বর খণ্ড 384 নম্বর পৃষ্ঠা। দোজাহানের বাদশাহ সরকারে দো আলম রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং মিশকাত শরীফের 27 নম্বর পৃষ্ঠায় মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর এই হাদিসটি। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি আমার নিয়ে আসা শরিয়াতের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো, নতুন কিছু যেটা আমার নিয়ে আসা শরিয়াতের মধ্যে ছিল না, তো ওই ব্যক্তির কথা প্রত্যাখ্যাত, অর্থাৎ ওই কথাটা বাতিল, অর্থাৎ প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য করা হবে না। এই উক্ত হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে শরিয়াতের মধ্যে যখন ঈদ মুবারক বলার প্রচলন নেই, তাহলে আপনি যদি ওই দিন খাস করে বিশেষ করে প্রথা অনুসারে আপনি ঈদ মুবারক বলেন, তাহলে আপনি ওই শরিয়াতের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে বিদআত করলেন। এটা সম্পূর্ণ মাকরু, অর্থাৎ আপনি নিষেধ কাজ করেছেন। জি, তাহলে আমরা কি বলবো? দ্বিতীয় নম্বর পয়েন্ট, চলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে, ঈদের দিনে কি দোয়া পড়েছিলেন? ঈদ মুবারক বলেছিলেন নাকি অন্য কিছু? চলুন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বিস্তারিত আমরা জেনে নিই। হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছেন, তিনি বলছেন, আমি একদিন পবিত্র ঈদ উল ফিতরের দিনে আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম, এবং সাক্ষাৎ করার পরে আমি নবীজিকে বললাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। যার অর্থ হলো এটাই। হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পবিত্র ঈদের দিনে সাক্ষাৎ করলাম, এবং আমি আল্লাহ নবীজিকে বললাম যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আমার এবং আপনাদের নেক আমল সমূহ আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ নবী বলেন, হ্যাঁ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। জি, এটা হলো সুনানে কুবরা বাইহাকি 6294 নম্বর পৃষ্ঠাতে পাওয়া যায়। এখানে বলা হয়েছে আল্লাহ রসুল এবং তার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঈদ মুবারক বলেনি, কি বলেছিলেন? যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। দ্বিতীয়, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে বর্ণিত আছে, হযরত জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে বর্ণিত আছেন, তিনি বলেন যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একে অপরকে পবিত্র ঈদের দিনে কি দোয়া বলতেন, কি বলতেন? ঈদ উল ফিতর, ঈদ মুবারক, নাকি কি দোয়া পড়তেন? হযরতে জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে বর্ণিত আছেন, তিনি বলেন যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একে অপরকে ঈদের দিনে ঈদ মুবারক বলতেন না, কি বলতেন? বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। তাহলে উক্ত হাদিস দুটির দ্বারা আমরা জানতে পারলাম যে শরিয়াতের মধ্যে ঈদ মুবারক বলার প্রথা নাই, অর্থাৎ যদি কেউ বলে তাহলে বিদআত করলো। দ্বিতীয়,
আল্লাহ রসুল এবং সাহাবা ইকরামদের কথা অনুসারে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জানতে পারলাম যে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ রসুল নিজেও বলেছেন এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একে অপরকে বলেছেন। তাহলে আমরা সকলেই ঈদ মুবারক বলার প্রথা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক এবং আমাদেরকে বেশি বেশি করে ওই ঈদ মুবারক বলার জায়গায় পবিত্র ঈদ উল ফিতরের দিনে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকা বলার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।